নমস্কার বন্ধুরা, আমার নাম মান্টু। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম আমি দিয়েছি মান্টুস ডেলি ব্লগ, তো আমার নিক নেম দিয়ে দিয়েছি মান্টু। ভালো নাম হচ্ছে অরিতা রায়। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি বললাম স্টার্ট করে দিই। তো এটা আর কি শুরু করছে আমার ব্লগটা আজ আমার দোকান দিয়ে। তো আমি হাওড়া জেলার অন্তর্গত বেলুর মঠে থাকি। বেলুর মঠে তোমরা সবাই জানো, স্বামীজির প্রতিষ্ঠা করা বেলুর মঠ। আমাদের বাড়ির গায়ে একদম বেলুর মঠ মন্দির। তো কোনোদিন কারো ঘোরার ইচ্ছা হলে চলে আসে, ঘুরিয়ে দেবো। আর তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি বলে দিলাম আমার কি নাম, কোথায় থাকি। বেলুর মঠে থাকি। অরিতা রয় নাম, আর ডাক নাম হচ্ছে মান্টু। তো আজকে আমি ব্লগ দিয়ে স্টার্ট করছি। আমাদের একটা ছোট্ট দোকান আছে, ছোট্ট না ভালোই, আমাদের বাড়ির একদম 2 মিনিটও নয় বাড়ির থেকে। তো বাড়িতে একটা ছোট্ট দোকান আছে গার্মেন্টসের, জামা কাপড়ের। তো এই দেখো দোকানের লক্ষ্মী গণেশ দেখতেই পাচ্ছ। এটা দোকানে একটা সেকেন্ড শাটার। হ্যাঁ, এবার চলো আমি তোমাদের গোটা দোকানটা একটু বাদে দেখাচ্ছি। তো এখন এই সবে আজ একটু আসতে আমার লেট হয়ে গেছে সকালবেলা দোকানে। একটু ব্রেকফাস্ট, চা, বিস্কুট, ছাতু গোলা সব খেয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো এখন আমি দোকানে এসেছি, জাস্ট দোকানটা ওপেন করেছি। এবার একটু ঝাড় জল দিয়ে পরিষ্কার করব এবং তারপরে স্টার্ট হবে কিছু সেলিং। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যতটা পারি। তো এই দেখো, এটা আমার দোকানের ফ্রন্ট এরিয়া। এবার এইটা হচ্ছে এই এটা স্ট্যান্ড, এর মধ্যে দোকানের বিভিন্ন আইটেমগুলো আমরা ঝুলিয়ে দিই। তো এইটা ফার্স্ট বার করব, দিয়ে দোকানে এক সাইডে লাগাবো, তারপর ঝাড় জল দেবো। তো এই দেখো দোকানে আমি মাল আর কি সব স্যাম্পেল একটা করে ঝুলিয়ে দিয়েছি। এটা আমার ফ্রন্ট এরিয়ার সামনে। এই সুন্দর সুন্দর এই ছবিগুলো দেখেছে লক্ষ্মী গণেশ ঠাকুরের, এই ছবিগুলো সব আমার বাবার হাতের কেনা। দেখো কি সুন্দর সুন্দর, মা ভবতারিণী আছে। এটা হচ্ছে আমার দোকানের ফ্রন্ট এরিয়া। আর এইটা হচ্ছে ভেতরটা। আর এখানে এই কালী ঠাকুরটা এটা বলে দিই, আমাদের এই পাশেই দশকর্মার একজন বিক্রেতা আছে। উনি আর কি দশকর্মা সব আইটেম রাখেন। তো সেই আইটেম রাখার সময় এই ঠাকুর কালী পুজোর সময় তুলেছিলেন। তো এবার এই ঠাকুরটি এনার পায়তলায় যে ভোলা মহেশ্বর, ওনার ওই পেটের রঙটা একটু জাস্ট হালকা স্লাইড আর কি চকলাটা খসে গেছিলো, এবং ঠাকুরের এই হাতের এই জায়গাটা একটু জোড়া মতো ছিল। তো যাই হোক, যে কোনো কারণবশত ঠাকুরটা সেল হয়নি, বিক্রি হয়নি এই বছর কালী পুজোয়। তো আমি ভাবলাম যে ওরা কী করেছিল, আমার দোকানের সাইডে এই ঠাকুরটা আর একটি ছোট ভাঙা ঠাকুর বসিয়ে রেখেছিল। তাই ভাবলাম যে এই এত সুন্দর মা, তো বস্ত্র টস্ত্র কিছু ছিল না, এমনি কালী ঠাকুরটা দাঁড় করানো ছিল রোদের মধ্যে। তো আমি বললাম যে ঠাকুর তুমি বাইরে থাকবে, তো আমি যথারীতি আমার দোকানের মধ্যে তুলে এনে রাখি, এবং সেই থেকে ঠাকুরকে এরকম মিশ্রি জল, যেটুকু হয় জল বাতাসা যেটা হয় দিই, ফুলমালা যখন যেরকম ইচ্ছায় দিই, আর ধূপ মোমবাতি দেখাই। কি করব, মাকে তো ফেলে দেওয়া যায় না, মা মাই হয়। তো সেই ক্ষেত্রে তারপরে আমি যদি ওই দশকর্মা কাকুকে বলি যে তোমার কি ঠাকুরের কিছু মূল্য দিতে হবে, তো বললো না দিতে হবে না, তুই নিয়েছিস ছেড়ে দে। তো রেখেই দিয়েছি মাকে, দেখা যাক কতদিন সেবা দিতে পারি। সারা জীবন থাকলে এখানেই থাকবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে আমার দোকানের লক্ষ্মী গণেশ। নিয়মিত আমি ওনাদেরও জল সেবা দিই। তো এবার এই দোকানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব, যেহেতু বাসি দোকান বলে রাখতে নেই, তো উচিত নিয়মিত ঝাড় জল দিয়ে পরিষ্কার করা। তো আমি একটা পাতলা কাপড় দিয়ে জাস্ট এই কার্পেট আর এই এটা মুছে নিই, তাহলে কী হয়, এটা বাসি মুক্ত হয়ে যায়। আর অবশ্যই মঙ্গলবার শনিবার করে একটু নুন জল মিশিয়ে কাপড়টা একটু মুছলে ভালো হয়।
আর এমনি অন্যান্য দিন যদি ফিনাইল বা অন্য কিছু লিকুইড দিয়ে মোছা যায় তাহলে ভালো। 5 জন লোক আসে, তাদের পায়ে ধুলো টুলো পড়ে, তো সেই ক্ষেত্রে জীবাণুমুক্ত করা যায়। তো চলো ফার্স্টে একটু ঝাড় দিয়ে নেবো। এই যে আমার নারকেল ঝাঁটা, এটা দিয়ে একটু ঝাড় দেবো এবং দিয়ে তারপরে পুছবো দোকানটাকে। আমাদের যে প্রমোটারটি মানে দোকানটি দিয়েছে, এই আমাদের ফ্ল্যাটের ওপরেই উনি থাকতেন। তো খুব একটা সুবিধার মানুষ না। দেখো যে কীরকম দোকান দিয়েছে। প্রায় হয়তো 8-9 বছর হয়েছে, তার মধ্যে দোকানে এই যে দেয়াল খসতে শুরু করেছে। শঙ্কর বলে একজন লোক, উনি প্রমোটার ছিলেন। যাই হোক, কোনো কারণবশত লোক ঠকানোর কোনো কারণে হয়তো এখান থেকে চলে গেছেন, বা নিজস্ব কোনো ব্যক্তিগত কারণও হতে পারে। দেখো কীরকম মেঝেগুলো দোকানে লাগিয়েছে, কিচ্ছু ঘষেনি, পাথর টাথর কিচ্ছু ঘষেনি, জাস্ট মানে যেরকম অবস্থায় তৈরি করেছে সেরকম অবস্থায় আমার বাবাকে দিয়ে দিয়েছে। করা যাবে। তো ঝাড়টার দেওয়া হলো নারকেল ঝাঁটা দিয়ে। এবার আজ যেহেতু মঙ্গলবার, তো এটা আমি একটা নুনের প্যাকেট দোকানে কিনে রেখেছিলাম, নর্মাল খাদ্য লবণ। সেটা একটু এই বালতির জলে, মানে একটা ছোটো দোকানের বালতি, এর মধ্যে করে আমি দোকান পরিষ্কার করি। তো একটু নুন মিশিয়ে নেব। বলে নাকি দোকান বাড়ি অফিস যেখানে হোক, শনি মঙ্গলবার করে একটু নুন দিয়ে মুছলে নাকি কোনো কিছু ক্ষতি বা দোষ করা থাকলে নাকি কেটে যায়। তো এই ব্লু কালারের কাপড়, এটা আমার দোকান পোছার। হালকা করে একটু দোকানটা একটু সাফ করে নিই, চলো। আমি মোছার মপ রাখি না, ওকে, তো এইভাবে হাত দিয়ে একটু হয়তো করে মুছে দিই। মপ ছিল, ওটা মা বাড়ি নিয়ে চলে গেছিল। তো এইভাবে আমি মুছে নিলাম, তাও কিরম পরিষ্কার হয়ে গেল এবং বাঁশিটাও কাটানো হলো। তো দেখো গোটা দোকান আমার সুন্দর করে পোছা হয়ে গেছে। দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো হালকা হালকা জল জল আছে, এবং ঝাঁটা দিয়ে ওই নুন জলটা দিয়েই সামনেটা ধুয়ে দিয়েছি। কত নিট অ্যান্ড ক্লিন চকচকে হয়ে গেছে। এইবার ঠাকুরদের এই যে কালকেকার সেই জল বাতাসে ছিল, ফেলা হয়নি বাইরে, তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ধূপ দিয়ে দিই। হ্যাঁ, এই দোকানে একজন পিসি এসছে, আমাদের সব মাসকাবাড়ির মাল নিয়ে যায়, তাদের খাতায় একটু টাকা দেবে, জমা করি। এইটা একজনকে দেবে, এটাও বাক্স শাড়ি। দু হাজার টাকা তোমার ছিল, টোটাল 6250 টাকা। আজ কত তারিখ? আজকে 10 না 11। 11। এবারে শাড়িগুলো কত করে কি ধরেছে বলছি। তো একটু আগে আমি বললাম না যে ঠাকুরকে আর কি একটু খেতে দেবো, দোকানটা মুছেছি। তো হঠাৎই আমাদের এক কাস্টমার, সনকা পিসি, উনি আমাদের ওই
56 আর কি গঙ্গার ধার, বেলুন মঠের আরও লাগোয়া ওনার বাড়ি। তো ওখান থেকে আসে আমাদের দোকান থেকে মাসি কাবাড়ি আর কি জামা কাপড় শাড়ি সমস্ত কিছু নিয়ে যায়। তো ওনার বিলটা দেখাই। তো এই দেখো সনকা পিসি আছে আমাকে 11/2/25 2000 টাকা জমা দিল। তো ওনার খাতায় টাকাটা জমা করলাম। মাসে মাসে ওনার আর কি টাকা পেড করে। এই দেখো আমার দোকানের সব শাড়ি স্যাম্পেল সব এগুলো সিল্কের উপর কাজ করা, এইসব মালপত্র আমার বাবাই আনে হাঁটতে, এই সমস্ত আর কি। যাই হোক ওনার টাকাটা জমা করে দিলাম, যেহেতু উনি দূর থেকে এসে একটু 10 টাকা কেক খাওয়ালাম, তারপর উনি বাড়ি চলে গেল। এখন আরেকজন জেঠিমা এসছে, তার সাথে একটু আরেকজন জেঠিমা এসছে, ভীষণ কিউট। এই দেখো এই যে কিউট জেঠিমা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, প্রতিদিন আমার দোকানে আসে, যদি নাও দরকার থাকে তাও জিনিসপত্র নেবে, যাতে একটা সুবিধা হয় আমার। এখন একটা বেডশিট নেবে ইয়েলো কালারের, তো দেখি ওটাকে একটু দিই। সারাদিন টুকটাক লোক আসতেই থাকে, কেউ খাতায় টাকা পেড করে, কেউ মাল নেয়, কেউ বসে একটু আড্ডা দেয় আর কি, চলে যায় আর কি বয়স্কদের সাথে একটু আলোচনা। তারপরে এইসব মিটে গেলে তারপরে একটু ঠাকুরকে একটু জল বাতাসা দেবো, দেখি। জেঠিমা নিল আমার দোকান থেকে, কিউট জেঠিমা। এটা হচ্ছে তোমার পুরো পিওর কটন 6-7 খাটের 2টো মাথার বালিশ, একটি কোল বালিশের ঢাকার সমেত, মানে সেট চাদর নিল আর কি। তো এটা আর কি ওনাকে প্যাক করে দিই, চলো তারপর খাতায় ওনার হিসাবটা লিখবো। খাতায় এটা হিসাব। ইতিমধ্যে দোকানে একটা গোষ্ঠী লোন আমার মার আর আমাদের দোকানের পাশে এক পিসি, সেই গোষ্ঠী লোন দিলাম। স্যার নিতে এসছেন, টাকা জমা করছেন, রিসিপ্ট দিয়ে উনি চলে যাবেন। পাশাপাশি জেঠিমাও বসে আছে। দেখো দোকানে এসে আবার মার আর আরেকজন পিসি দুজনের ইউনিটি ব্যাংকের লোন দিলাম, আমি দায়িত্ব করে দিই আর কি এসব। এই যে রিসিপ্ট দিল লোনের, এই মাসের মধ্যে মতো হলো বা সামনের মাসে। দাঁড়া দেখি আমার আরেকটা ফোনে ফোন এসছে। তাই দেখো সব লোকজন দোকান থেকে যাওয়ার পর একটু ঠাকুরকে মিশ্রি জল দিলাম, মাকে এবং লক্ষ্মী গণেশজিকে ধূপ দিলাম। তারপরে মাদের পিসিদের একটা লোন দিলাম, দেওয়ার পর ওদের জন্য একটু খাবার কিনে এনেছিলাম। মা তো পূর্ণিমা, আজকে মাঘী পূর্ণিমা, উনি উপবাস থাকে, কিছুই খায় না, তো আমার জন্যই নিয়েছি। তো জেঠিমা খেলেও না, ওকে দিয়ে দিলাম, আর আমার জন্য রেখে দিয়েছি ব্যাগে। তো এইখানে কিছু কিছু দোকানে গাছ রেখেছি, এটাকে বলে লাকি ব্যাম্বু, যে সৌভাগ্য ধন সম্পদের প্রতীক। যত্নের অভাবে একটু পাতাগুলো হয়ে গেছে। এটা সিঙ্গেল লাকি ব্যাম্বু, এটা 3 ধাপের 2 ধাপের হয়, সেটা কেনা হয়নি। এটা মানি প্ল্যান্ট, কৌটো কাটা বোতল এগুলো ফেলে না দিয়ে নিয়মিত জল পাল্টাই পরিষ্কার করে। মানি প্ল্যান্টও বলে সম্পদের ভাগ্যের সৌভাগ্যের প্রতীক। এটাকে বলে রাবার গাছ, এটা আমি অনলাইনে কিনেছিলাম অ্যামাজন থেকে। টপটা ওখান থেকে দিয়েছিল, টপটা তলায় একটু ফুটো করে দিয়েছে, ফুটো করে যে জলটা বেরোতে পারে। যখন তখন আমি পানি দিই। রাবার গাছে বলে হয় ক্ষতিকারক দূষিত গ্যাস নেগেটিভ যত কিছু কাটায়, ভালো উন্নতির প্রতীক। এটাকে বলে স্নেক প্ল্যান্ট। এটা ওই গাছের, যেটা আমাকে এমনি গিফট করেছিল, কোনো পয়সা নেয়নি। এইখানে একটা মানি প্ল্যান্ট সুন্দর করে বাড়ছে জলের বোতলে। নিয়মিত জল পাল্টানো উচিত, তাতে গাছের বৃদ্ধিটাও ভালো হয় এবং
মশা পোকামাকড় উৎপাত কম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে দুটো বোতল, এটা আমার খাওয়ার জল থাকে, গ্লাসে করে খাওয়ার জল খাই। এই বোতলটা একটু জল ভরতে হবে, আর ওখানে বোতল বালতিতে করে একটু জল ভরে এনেছি। এই জলটা পাশের খাবার জলের কল থেকে ভরেছি এই দোকান টোকান মোছার জন্য, এবং যদি কোনো কাস্টমার আসে হাত টাত ধুলো বা কিছু কারণে। আর এই দুটো ছোট বোতলে হচ্ছে আমার, আমি ঠাকুর স্থানে গিয়েছিলাম, সেখান থেকে দিয়েছিল জল পড়া। একটিতে গঙ্গার জল, একটিতে এমনি জল পড়া আছে ঠাকুরের। আর এটা আমার মা ভবতারিণীর একজন ভক্ত জেঠু, রায়গঞ্জে থাকে, উনিও দোকানের উন্নতির জন্য আর কি দিয়েছিলেন। তো সেইটা জল, এটা ঠাকুরের দোকানের ঠাকুরকে নিত্য সেবা দেওয়ার জল। এটা এইসব কাপড়গুলো একটু পোছাপুছির জন্য। এবং এটাতে আছে মা গঙ্গার বিশুদ্ধ গঙ্গা বাড়ি, পবিত্র গঙ্গা বাড়ি ছেটানো হয় মাঝে মধ্যে দোকানে। তো এখন যে জেঠিমা এসেছিলেন, কিউট জেঠিমা, উনি দেখো দোকানের মধ্যে কী দিয়ে গেছে। দেখো বাঁধাকপি, ওনাদের ওই মাঘী পূর্ণিমায় শীতলা মায়ের জন্য আগের দিন যে রান্না করে রাখা হয়, পূজার দিন তো অগ্নি জ্বালানো হয় না চুলা, তো আগের দিন যে রান্না করে রেখেছিল বাঁধাকপি, বেগুন ভাজা, আলু ভাজা, আমাকে খুব ভালোবাসে বলে দিয়ে গেছে, বলে তুই বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নিবি। ঠিক আছে। এখন আমি আমার এই জলের বোতলটা একটু ভরে আনি, খালি হয়ে গেছে, খুবই জল পেপাসা পেয়েছে। দেখো পাখাও চলছে দোকানে। রাত্রেবেলা শীত আর দিনের বেলা গরম, ছোটাছুটি করছে, গরম লাগছে। তো সকালবেলা আসার থেকে দোকান ওপেন করলাম, তারপরে সনকা পিসে এলেন, উনি আমাদের বললাম না আমাদের সব দোকানে শাড়ি জামা কাপড় যা কিছু সবাই নিয়ে যায় মাসিকা বাড়িতে পাইকারিতে, বা অনেকে লাভ রেখেই নিয়ে যায়। তো সেটা মাসে মাসে শোধ করে আর কি, একবারে কেউই পেমেন্ট করতে পারেন না, তো অসুবিধা নেই। তো সেই রকমই সনকা পিসে এসে ওনার বোধহয় 6,000 কত টাকা ছিল সামথিং, 2,000 টাকা খাতায় জমা দিলেন। আর যে একটা শাড়ি নিয়ে গেছিলেন সিল্কের ওপর বেনারসি কাতানের কাজ করা, ওনার খুব মেয়ের পছন্দ হয়েছে বললেন। তো আমি বললাম ভাব, খুব ভালো, শুনে ভালো লাগলো, যেহেতু মায়ের কালেকশান আমার বাবাই আনে। তো তারপরে উনি যাওয়ার পরে কিউট জেঠিমা এলেন, উনি একটি বেডশিট নিলেন, এবং খানিকক্ষণ গল্পগুজব করার পর উনি আর কি বাড়ি গেলেন, আবার আমার জন্য একটু খাবার প্যাক করে আনলেন। নিজের মেয়ের মতো ভালোবাসেন, ওনার দুটি ছেলে, মেয়ে সন্তান নেই, তো আমার প্রতি একটা মায়াই বলা যায়। তারপর আমার মা এলো, মাকে একটু বাজার খরচা দিলাম 500 টাকা। তো যাই হোক, উনিও দোকানে থাকে, আমি তো একা একা পারি না। তো যাই হোক, তারপরে দোকানে একটু তোমাদের তো দেখালাম, ফুল জল দিলাম, একটু ধূপ টুপ দিলাম। তো এখন তারপরে এই জল টল ভরে আনলাম। আমাদের পাশে অনেকগুলো কল আছে, 2-3টে কল, একটু পাশেই যে লাগোয়া কলটা খাওয়ার জলের, তো সে খাওয়ার জলের কলটায় এত মারাত্মক ভিড় হয়, কারণ এই পাড়াটায় পুরো লোকারণ্য, প্রচুর ঘরবাড়ি, সেসব মানুষজন, আরও নতুন নতুন ফ্ল্যাট হয়েছে, সেখান থেকে মানুষজন মানে নেমে প্রায় ব্যারেলকে ব্যারেল জল ভরেই যায়, তাদের কোনো হুঁশ থাকে না। এবং কিছু কিছু পাবলিক আছে এত অশান্তি ঝগড়াঝাটি বাঁধায়, ধরো সামান্য আমি 2টো বোতল জল ভরলাম, কি 1 বালতি ছোটো বালতি জল ভরতে গেলাম, সেটা নিয়ে অযথা অশান্তি জুড়ে দেয়, তো খুব ঝামেলা করে। তো আমি প্রায় দিন জল ভরি না, সপ্তাহে 1 দিন কি 2 দিন এই 2টো বোতল এবং একটি ছোটো বোতল দোকান মোছার জন্য ভরে রাখি। আর মাঝখানে খুব সমস্যা হচ্ছিল কলটায়, তো আমি এই সাইডে আরেকটি কল আছে এবং আরেকটু দূরে আরেকটি কল আছে, যাই হোক কোনো অসুবিধা হয় না, খাবার জলটা আমি ভরেই নিই। তো কোনো কাস্টমাররা এলে তারা একটু জল খেতে চায়, আর জল সেবা তো অবশ্যই নারায়ণ সেবা, বড় সেবা, তো যাই হোক তাদেরকে একটু দিতে হতো, জল টল লাগে।
তো এখন আমি ওই কিনেছিলাম সকালে একটু চা, ছাতু গোলা, বিস্কুট খেয়ে এসেছি বাড়ির থেকে। মা তো না খাইয়ে ছাড়ে না। আর এখন এই টিন দেওয়া পাউরুটিটা কিনেছি। তো এখন একটু সেবা করি, একটু জল খাই, খুব জল পিপাসা পেয়েছে। তারপরে বাড়ি গিয়ে তো সমস্ত কাজ আছে। এই সাইডে আশেপাশে মানুষ তো খুব একটু চিৎকার শব্দ হচ্ছে। আশেপাশের দোকানগুলোতে সব ওনারা মাল দিতে এসছে পাইকারি। এই যে মুড়ি বিস্কুট যা যা আর কি সব গাড়ি করে আসে, তো দিতে এসছে। চলো, আজের ব্লগটা কেমন হলো জানি না। ফার্স্ট ব্লগ আমার, মান্টুস ডেলি ব্লগের আজ ফার্স্ট ব্লগ। তো নিজের কর্মক্ষেত্র দোকান দিয়ে শুরু করলাম, কাজ দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো। আরও ব্লগ যখন শুরু করেছি আরও নতুন নতুন ভালো ভালো জিনিস শেয়ার করবো ব্লগে। তো আজ এই পর্যন্তই।